আমি অনেকদিন আগেই বলেছিলাম যে এই অন্তর্বর্তীকালীন সরকারের যতগুলো উপদেষ্টা আছে, এই উপদেষ্টা পরিষদের সাথে যারা বিভিন্ন পদে যুক্ত আছে, তাদের বিচার একদিন না একদিন হবে। তারা যে অপকর্ম করেছে, তারা যে লুটপাট করেছে, তারা যেই বদলি বাণিজ্য করেছে, তারা যে নিয়োগ বাণিজ্য করেছে, তারা যেই দেশের টাকা বিদেশে পাচার করেছে, যারা যারা করেছে, সবগুলোর বিচার এই বাংলাদেশের মাটিতে হবে। এটা আমি অনেকদিন আগেই বলেছিলাম। এখন সেই দৃশ্য দেখা শুরু হয়ে গেছে। আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের মানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের বিশেষ সহকারী, তিনি কিন্তু বাংলাদেশ ছেড়ে চলে গেছেন বিদেশি পাসপোর্ট ব্যবহার করে। তার নাম হচ্ছে ফয়েজ আহমেদ তৈয়ব। শুধু তিনি চলে গেছেন তা কিন্তু না, আরেকজন, এই যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, তিনিও কিন্তু গভীর রাতে বাংলাদেশ থেকে চলে গেছে। এছাড়াও অনেকেই যাওয়ার মধ্যে আছে আর কি, যে কোনো সময় তারা বাংলাদেশ থেকে বিদেশে চলে যাবে, কারণ অনেকের দ্বৈত নাগরিক রয়েছে, মানে দুই দেশের নাগরিকত্ব রয়েছে, তারা ওই দেশের পাসপোর্ট ব্যবহার করে করে চলে যাচ্ছে। আবার দেখেছেন যে এই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস, তিনি দেশের বাইরে মানে সিঙ্গাপুরে যেতে চেয়েছিল, সিঙ্গাপুরে নাকি হচ্ছে এই দুবাই যেতে চেয়েছিল, তাকে কিন্তু বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়াও তলে তলে অনেকের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, আর অনেকের বিষয়ে কিন্তু দুদক পর্যবেক্ষণ করতেছে আর কি, তদন্ত করতেছে। তো এটা তো একদম ক্লিয়ার যে এদের বিচার কিন্তু শুরু হয়ে গেছে, সেটা গোপনে হোক বা প্রকাশ্যে হোক, শুরু হয়ে গেছে। এর মধ্যে একজন উপদেষ্টা ছিলেন, যে এই যে আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, তিনি আবার এই বিএনপির মন্ত্রিসভার সদস্য হয়েছেন, মানে মন্ত্রী হয়েছেন। হয়তো তিনি বেঁচে যেতে পারেন, কিন্তু তাছাড়া আর যারা রয়েছে তাদের বিষয়ে খুঁটিনাটি একবারে ধুয়ে মুছে বের করা হবে। কে কোথায় কি করেছে সব বের করা হবে। কারা হচ্ছে ওই সিরিয়া স্যান্ডেল আর সিরিয়া শার্ট পরে ক্ষমতায় বসে এখন স্যুট কোট পরে ঘুরে বেড়াচ্ছে, গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এইসব বিষয় নিয়ে কিন্তু তদন্ত শুরু হয়েছে। আবার এই উপদেষ্টা পরিষদে যারা দায়িত্বে ছিল বা দায়িত্ব গ্রহণ করেছিল, তখন কিন্তু কথা বলা হয়েছিল যে আপনাদের সম্পদের হিসাব দেন। সেই সম্পদের হিসাব দিতে 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 শেষ সময়ে, মানে 17 মাস পার হয়ে শেষ সময়ে এসে তারা একটা হাস্যকর হিসাব দিলেন। সেই হিসাবটা কি? তারা দেখালেন যে আমাদের অতীতের সম্পদ এত ছিল, উপদেষ্টার দায়িত্ব পালন করার পর আমাদের সম্পদ এত হয়েছে। তারপরে অনেকের বইয়ের সম্পদ বৃদ্ধি পেয়েছে। আমরা কি একসাথে হিসাব চাইছিলাম? আমরা হিসাব চেয়েছিলাম, আপনি ক্ষমতায় যখন বসলেন তখন কত ছিল সেই হিসাবটা তখন দিতেন, আর এই যাওয়ার সময় হিসাব দিতেন। কিন্তু একসাথে দুই হিসাব দিয়েছেন, এগুলো বের করা হবে। এখন এই যে ছাত্র উপদেষ্টা তিনজন ছিল, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম। তো নাহিদ ইসলাম তো আল্লাহ তালার রহমতে আর কি তিনি এমপি হয়েছেন, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? ব্যবস্থা প্রত্যেকটা উপদেষ্টার বিরুদ্ধে নেওয়া হবে। যদি তারা অন্যায় অনিয়ম দুর্নীতি করে থাকে, তাদের শাস্তি 100% হবে। সেটা আমরা বিভিন্ন মহল থেকে ইশারা ইঙ্গিতে দেখতে পাচ্ছি, এবং দুদকও তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে। শুধু এই উপদেষ্টা পরিষদে যারা ছিল তারা নয়, এমনকি খোদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আত্মীয় স্বজনেরা কে কিভাবে অর্থ উপার্জন করেছে, কার কত অর্থ হয়েছে, কে কোথায় টাকা পয়সা পাচার করেছে, এগুলো সব বিষয়ে খোঁজ খবর নেওয়া শুরু হয়ে গেছে। মোটামুটি সোশ্যাল মিডিয়ায় এখন সেগুলো দেখতেছেন আর কি, একের পর এক বের হচ্ছে। একবার এগুলো সরকারিভাবেও বের হবে। এই প্রধান উপদেষ্টার গ্রামীণ ব্যাংকের কত 600 কোটি টাকা মনে হয় কর মাফ করা হয়েছে। এটা কিভাবে মাফ করা হলো, কে মাফ করলো, কেন মাফ করা হলো, এগুলোর বিষয় নিয়েও কিন্তু এখন আলোচনা সমালোচনা চলছে। এখন এদের মধ্যে কি কেউ পালিয়ে যাবে? পালিয়ে যাওয়া যেহেতু শুরু হয়ে গেছে, সেহেতু যে কোনো সময় পালিয়ে যেতে পারে। হয়তো ঘুম থেকে উঠে দেখবেন যে একজন নাই, হয়তো একটু পরে শুনবেন যে আরেকজন নাই, তারা বিদেশে চলে গেছে। এখন আমরা যতটুকু জানতে পারতেছি, এই উপদেষ্টা পরিষদের সাথে যারা সম্পৃক্ত ছিল,
যারা বিভিন্ন পদে ছিল তাদের বিদেশ ত্যাগের নিষেধাজ্ঞা সম্ভবত আসতে পারে। একই সাথে তাদেরকে একটু নজরদারির মধ্যে রাখা হতে পারে। বিচার হবে। কেন বিচার হবে? আমরা এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের একটা কথা শুনেছিলাম যে দারিদ্র্যের বিরুদ্ধে আমাদের লড়াই, দারিদ্র শূন্যের কোঠায় নামিয়ে আনতে হবে। আপনারা আমার একটা নিউজ দেখেছেন যে সেখানে ৩০ লক্ষ মানুষ আরো নতুন করে দারিদ্র হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের ১৭-১৮ মাস সময়ে। মানে আগে যে দারিদ্র ছিল তার চেয়ে নতুন করে আরো ৩০ লক্ষ লোক দারিদ্র হয়েছে। বিভিন্ন মিডিয়ায় নিউজ হয়েছে যে দারিদ্র দূর করার কথা বলে নতুন করে দারিদ্র বৃদ্ধি করে গেলেন দারিদ্রের জাদুকর। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের ছবি দিয়ে সেখানে এগুলো নিউজ করা হচ্ছে। তার মানে বুঝতে পেরেছেন। আবার রিজার্ভ একটু বেড়েছে, কারণ আমাদের প্রবাসী ভাই যারা রেমিটেন্স পাঠিয়েছে তারা অনেক পরিশ্রম করে রিজার্ভ বাড়িয়েছে আর কি তাদের রেমিটেন্সে। কিন্তু যেই ঋণ ছিল সেই ঋণ থেকে প্রায় হচ্ছে ৬,০০০ কোটি টাকা মনে হয় বেশি আরো ঋণ হয়েছে। আগে ১৮,০০০ কোটি টাকা ছিল, এখন আরো ৬,০০০ কোটি টাকা বেশি লোন মানে ঋণ হয়েছে। এই ঋণগুলো কোথায় করলো, কিভাবে করলো? তাছাড়াও আপনারা মাঝে মাঝেই বিভিন্ন হচ্ছে নিউজে দেখেছেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে অরে নিয়োগ দেওয়া হচ্ছে, অরে নিয়োগ দেওয়া হচ্ছে, অরে প্রশাসক বানানো হচ্ছে, অরে মেয়রের দায়িত্ব দেওয়া হচ্ছে। এই ধরনের অনেক কিছু কিন্তু দেখেছেন। এখন সেগুলো নিয়ে কথা উঠতেছে। বিএনপির বিভিন্ন নেতাদের পক্ষ থেকেও স্বচ্ছতার বিষয়ক প্রশ্ন তোলা হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার এতদিন দেশ চালালো, কোথায় কি খরচ করেছে, কোথায় কি বাজেট দিয়েছে, কার কোথায় কিভাবে বাজেট গেছে এবং কোন বিষয়ে কত খরচ হয়েছে, কি কি উন্নয়ন হয়েছে, এইসব বিষয় নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা চলছে। মন্ত্রিপরিষদ গঠন হয়েছে, এরপরে আপনারা দেখবেন বের হয়ে আসবে থলের বিড়াল। অনেকেই বলছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের যে সকল উপদেষ্টা রয়েছে বা হচ্ছে যে যারা যারা উপদেষ্টা পদে আছে বা এদের আত্মীয় স্বজন যারা বিভিন্ন পদ দখল করেছে, এগুলোর বিষয় নিয়ে একদিন বিচার হবে। আসলে যারা ক্ষমতায় থাকে এরা মানে বেশিরভাগই নিজেদেরকে মানে খুব চালাক মনে করে আর জনগণকে বোকা মনে করে। এরা নিজেদেরকে কাকের মতো মানে ভাবে আর কি। কাক যেমন চোখ বন্ধ করে গাছের মানে তাল গাছে ওই সাবান চুরি করে নিয়ে এসে তাল গাছে চোখ বন্ধ করে রাখে আর বলে যে আমি যেহেতু দেখতে পাইনি সেহেতু কেউ দেখতে পায়নি। উপদেষ্টা পরিষদে যারা ছিল এরাও অনেকেই যারা দুর্নীতি অনিয়ম করেছে আর কি, যারা করেনি তারা তো করেই নাই, যারা করেছে তারা মনে করেছে যে আমি এই যে মানে উপদেষ্টা হয়ে এই কাজটা করতেছি এই কাজটা করতেছি, কেউ মনে হয় দেখতেছে না। ঠিক আছে না, কেউ মনে হয় দেখতেছে না। ঠিক সব ফাঁস হবে, এক এক করে ফাঁস হবে। যারা অন্যায় অবিচার অনিয়ম করেছে, এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারও যদি করে থাকে তাহলে ছাড় পাবে না, সেই ইঙ্গিতটাই আমরা দেখতে পাচ্ছি। আর এর শুধু ছাড় পাবে না তাই নয়, এদের জন্য ভয়ঙ্কর বিপদও অপেক্ষা করতেছে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? এদের কি বিচার হওয়া উচিত যারা অন্যায় অবিচার, টাকা লুটপাট, বদলি বাণিজ্য, নিয়োগ বাণিজ্য অথবা এই যে হচ্ছে জামিন বাণিজ্য করেছে, এদের বিচার হওয়া উচিত বলে মনে করেন কিনা? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।